আমরা এখন প্রশ্নমালা 1.3 এর অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো আমরা ভগ্নাংশের বর্গমূল কেমনে নির্ণয় করতে সেটা আমরা অলরেডি শিখেছি। ভগ্নাংশের বর্গমূলের নিয়ম হচ্ছে তোমার যে ভগ্নাংশটা দেওয়া থাকে সেই ভগ্নাংশের লব আর হর দুইটা আলাদা আলাদা বর্গমূল নির্ণয় করে আবার লব আর হর হিসেবে বসায় দিলেই সেটা বর্গমূল হয়ে যাবে, ভগ্নাংশের বর্গমূল হয়ে যাবে। ধরো আমরা যদি এইটার বর্গমূল নির্ণয় করতে চাই, খ নাম্বারটা আমরা দেখি। খ নাম্বার যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে এটাতে আমাদের আছে 9 রুট ওভার অফ 9 900 121। তো এটার মানে হচ্ছে এটা 9 রুট ওভার অফ 121, মানে 121 বর্গমূল নির্ণয় করতে হবে আর 9 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এটা আমরা জানি যে 9 এর বর্গমূল হচ্ছে 3, 121 বর্গমূল হচ্ছে 11। তার মানে নির্ণয় বর্গমূল হচ্ছে 3/11। ঠিক একই রকম ভাবে এইসব অঙ্কগুলো যদি করতে চাও, সে অপ্রকৃত ভগ্নাংশকে এরকম মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিতে হবে। তার মানে এটার সাথে মাল্টিপ্লাই করে এটা যোগ করে দিতে হবে, এটাকে যোগ করে দিতে হবে, দিয়ে উপরে লব হিসেবে যাবে, তারপরে এটা হর হিসেবে থাকবে। হরার পরে লবের তোমার বর্গমূল নির্ণয় করবা আর হরের বর্গমূল নির্ণয় করবা। যদি এইটার ক্ষেত্রে যদি আমরা ধরি, আমাদের লিখতে হবে এইটাকে আমরা যদি গুণন করে, এটার সাথে গুণন করে 40 যোগ করে দিই, তার মানে হচ্ছে 8464 হবে, আর হচ্ছে তোমার 81 হবে। তো এখন এইটার যদি বর্গমূল করতে চাই, তার মানে এটার বর্গমূল যদি বলি 8464 বর্গমূল 81, তার মানে হচ্ছে এই 8464 বর্গমূল আর হচ্ছে 81 বর্গমূল। তো এইখানে তুমি যেটা করতে পারো, 8464 বর্গমূলটাকে তুমি বের করে নিতে পারো। 8464 ভাগ প্রক্রিয়া নিতে পারো, এই দুইটা দুইটা নিলা। তো 84-র মধ্যে সবচেয়ে কাছাকাছি হচ্ছে 9 9 81, থাকলো 3, এই 64কে নিয়ে আসলা, 9 এর ডাবল আসবে এখানে 18, আর এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যেটাতে গুণন করলে এটা কাছে এটা সমান হবে। তার মানে সেটা হচ্ছে আমরা যদি 2 বসাই, কারণ 364 আছে, 1 দিলে 181 এর সাথে ছোট হয়। যদি 2 বসাই এখানে দেখো, তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাত হইলো 1, 2 একে 2 আর 1 3, তার মানে হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে 92। এটার বর্গমূল হচ্ছে, উপরেরটা হলো 92 আর নিচে হবে 81, যেহেতু 9 9 81, তাহলে বর্গমূলটা হয়ে গেল এইরকম। তো এটাকে তুমি অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারো। 90 10 যাবে 90 আর হবে 2/9, এটা হচ্ছে তোমার উত্তর। তো এইভাবে অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিবা। তো আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নাম্বারে যদি আমরা আসি, 3 দশমিক স্থান স্থান প্রয়োজনে আসন্ন মান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। আসন্ন মান বলতে বোঝায় তোমার দশমিকের পরে, মনে করো 3 দশমিক যদি এরকম থাকে 8 9 1 2, আসন্ন মানের ক্ষেত্রে যেহেতু এটা 5 এর নিচে 3 দশমিক স্থান নিয়ে আসলে কোনো কিছু হবে না, কিন্তু এটা যদি 5 হতো তাহলে 5টা ড্রপ হয়ে যেত আর এখানে একটা 1 যোগ হয়ে যেত, মানে 8 9 2 এইভাবে লিখতে হইতো। তো আমরা আসন্ন মান সম্পর্কে আমরা একটু দেখব। তো আমরা এটা আপাতত মুছে দেই। তো আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা যে কোনো একটা অঙ্ক নেই, যে কোনো একটা অঙ্ক নেই এখানে। সেটা হচ্ছে 5, কোনটা নেব, ধরো ঝ নাম্বারটাই নেই। ঝ নাম্বার নিতে হলে দেওয়া আছে 4 সমস্ত 33, এটাকে যদি মূল ভগ্নাংশে নিয়ে আসি আমরা, তাহলে হবে 4 13 52। আমরা ছ নাম্বারটা করি, ছ নাম্বারটা করতেছি। 4 13 4 13 52 আর 3 হচ্ছে 55, নিচে হচ্ছে 13 13। তো এটাকে যদি আমরা বর্গমূলে নিয়ে আসি, বর্গমূলে নিয়ে আসতে চাই, তার মানে
রুট ওভার অফ 55 নিচে হচ্ছে এটা নিচ পর্যন্ত আসবে 13 সমান সমান এটার নিচে নিয়ে আসি। তা আমাদের যখন এরকম রুট ওভার যখন আমার কোনোটা না মিলবে তখন যেটা করতে হবে, আমরা যদি একই সংখ্যা দ্বারা, আমরা জানি একই সংখ্যা দ্বারা যদি উপরে আর নিচে গুণন করে দেই, উপরে আর নিচে যদি গুণন করে দেই তাহলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না। কারণ 13টাকে আমরা যদি করে দেই, আমরা হরকে সবসময় পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চেষ্টা করব। তার জন্য 55 গুণন 13 আর এটা হচ্ছে 13 গুণন 13, কারণ হর সবসময় আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করব। তার মানে হলো আমাদের এইভাবে আসবে 715 আর রুট ওভার আর 13 মধ্যে একটা নিয়ে নিলেই 13। তো আমাদের এই 715 আমাদের বের করতে হবে, রুট বর্গমূল বের করতে হবে। তো 715 বর্গমূল বের করতে হলে আমাদের কি করতে হবে? তা আমাদের 715 বর্গমূল যদি বের করতে চাই, আমরা দেখি 715 এইটা তো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। তো আমরা 1 দেই, 1 না, এখানে হবে 2 4, তার মানে হচ্ছে 3, 15 নিয়ে আসলাম, 15 মানে হচ্ছে 6 দেই আমরা, তাহলে হচ্ছে এইখানে 2 এর ডাবল 4, এখানে 6 দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 276, নিচে থাকবে আমাদের 39। এখন দেখো আমাদের 39 আমাদের দশমিক স্থান পর্যন্ত নিয়ে আসতে 39 রিমাইন্ডার রয়ে যাচ্ছে, মানে ভাগশেষ রয়ে যাচ্ছে। আমরা এখানে দশমিক বসায় দুইটা শূন্য নিয়ে আসতে পারি, কারণ দশমিক পরে 000 যেটা আগে তোমরা দেখেছো অলরেডি, ওইভাবে নিয়ে আসতে পারি। কারণ 26-এর ডাবল হচ্ছে 52, এমন একটা সংখ্যা বসে যেটা কাছাকাছি হবে, সেটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 3 6 8 9, নিচে আসবে আমাদের বিয়োগ করলে 2 1 1, যেহেতু দশমিক আমরা বসাইছি আমরা আবার দুইটা শূন্য নিয়ে আসি এবং 267 ডাবল নিয়ে আসতে হবে। এখানে 267 ডাবল কত হবে? 267 ডাবল হবে 534। আর এমন একটা সংখ্যা এখানে নিয়ে আসতে যেটা এটার কাছাকাছি হবে, সেটা হচ্ছে যদি আমরা এখানে 3 নেই, 3 নিলে এটার কাছাকাছি হবে, সেটা হবে 16,229। তো এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ ফল থাকতেছে তোমার 5071। তো যেহেতু দশমিক নিয়ে নিয়েছি আমি আরো দুইটা সংখ্যা, কারণ তিন সংখ্যা পর্যন্ত যেতে হবে, দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে। তো এখন আমাদের এটা করলাম, আর এইখানে 2673-এর ডাবল নিয়ে আসতে, 2673-এর ডাবল হচ্ছে 2673-এর ডাবল হবে 5346। আর এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেটা যে গুণনফলের কাছাকাছি, যেমন 9 যদি নেই, এখানে দেখো আমরা 9 নেই, 9, আর এখানে যদি আমরা নেই 9 বা কালো দিয়ে দেখি 9, 9, তাহলে হবে আমাদের 4 4 8 1 2 2 1, গুণন করলে এরকম হবে আসবে, 2 5 8 7 9 রইল। তার মানে আমাদের 3 দশমিক সংখ্যা পর্যন্ত নিয়ে আসছি। তার মানে আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে এইটা। তাহলে এইটার সমান সমান আমরা লিখতে পারি 26.739 আর নিচে হবে 13। ঠিক একইভাবে অন্যান্য অঙ্কগুলো করে ফেলবা, সে করে নিবা। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে নিচে যে হরটা থাকবে সেই হরটাকে তোমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে সব দুই পাশেই উপরে নিচে, এখানে ধরো 32 32 দিয়ে এখানে 32 দিয়ে গুণন করবা, যে গুণফলটা আসে সেটাকে আমরা ভাগ প্রক্রিয়ায়
নিয়ে আসতে হবে, ভাগ প্রক্রিয়া আমরা তৈরি করব, তার বর্গ করে আমরা বসায় দেব। ঠিক একইভাবে অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিবা।